নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে পমফ্রেট মাছের পাতুরি। দেখুন, পমফ্রেট মাছের পাতুরির জন্য আমি এইভাবে 4টে পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি। এই পমফ্রেট মাছগুলো অনেকটাই বড়, তাই এইগুলোকে মাঝখান দিয়ে চিড়ে নিয়ে তারপরে পাতুরিটা বানাবো। আপনারা রেসিপিটা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমি মাছগুলোকে মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি, কারণ মাছগুলো অনেকটাই বড় বলে, তাই জন্য আমি চিড়ে মাঝখান দিয়ে ফালি মেরে নিয়েছি। আর এইভাবে দেখুন কাট করে দিয়েছি, তাতে মশলাটা ভালো করে ঢুকতে পারবে। আর আমি সব মাছ করিনি, কারণ এই 2 পিস মাছই করছি, তো দেখতে থাকুন। আর দেখুন বন্ধুরা, আমার এই রেসিপিটা বানানোর জন্য কি লাগছে: ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো, এইখানে সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, নারকেল আর কাজু। আর নুন হলুদ তো লাগছেই, সেটা আমি দেখাচ্ছি না, দেওয়ার সময় দেখিয়ে দেবো। চলুন দেখতে থাকুন রেসিপিটা। আর বন্ধুরা, আর কলা পাতা লাগবে, যেটা আমি দেখাতে ভুলে গেছি। এই যে কলা পাতা আমি এনে রেখেছি, এই কলা পাতাগুলো সাইজ মতন কেটে ভালো করে একটু তাপ দিয়ে, হিট দিয়ে ওটাকে ঠিক করে তারপরে রেসিপিটা বানাবো। দেখুন বন্ধুরা, মিক্সির বাটি নিয়ে নিয়েছি। এবার আমি এক এক করে এইগুলো ঢেলে দেবো। প্রথমে ঢালছি, কাজুগুলো ঢেলে দিলাম, তারপরে নারকেল কোড়োটা ঢেলে দিলাম, তারপরে পোস্তটা ঢেলে দিলাম দেখুন, তারপরে সর্ষেটা ঢেলে দিলাম, তারপরে এখানে টমেটো দিলাম, আর কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম। বন্ধুরা, আমি কিছুটা কালো সর্ষে আর কিছুটা সাদা সর্ষে দিয়েছি, দিয়ে একটু এটার মধ্যে নুন দেব, আর একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিলাম। এবার পেস্ট করে নিয়ে আসছি। দেখুন বন্ধুরা, আমার পেস্টটা তৈরি হয়ে গেছে। একটু কাঁচা তেল উপর থেকে দিয়ে দিয়েছি। এবার বাকিটা করছি। দেখুন বন্ধুরা, একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, আর এটা হিট দেওয়ার জন্য রেখেছি। হিট হয়ে গেছে। এবার এই কলা পাতাগুলোকে একটু খালি জাস্ট হিট দিয়ে নেব। এইভাবে হিট দিয়ে নেব, দেখে নিন। একটু এপাশ ওপাশ করে একটু হিট দিয়ে নেব, তাতে মোড়া আমার যে র্যাপিংটা ভালো হবে। দেখে নিন। দেখুন বন্ধুরা, এইভাবে কলা পাতাগুলো একটু হিট দিয়ে নিয়েছি। এইবার দেখুন, একটা মাছ এইভাবে দিয়ে দেব। দেওয়ার পরে এইভাবে মাখিয়ে নেব। দেখেছেন, আমি হাত লাগালাম, তাতে মশলাটা ভালো করে মাখিয়ে নিতে পারি। দেখেছেন,
এইভাবে মশলাটাকে ভালো করে মাখিয়ে নিলাম। এইবারে হচ্ছে এর উপর থেকে এরকম করে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে মুড়িয়ে নেব। মোড়াটা আমি আপনাকে দেখাতে পারবো না, কারণ হচ্ছে ভিডিওটা আমি একাই করছি, তো মোড়াটা আপনাকে আমি দেখাতে পারছি না। তো আমি মুড়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে মাছগুলো দিয়ে এইভাবে ডেকোরেশন করেছি। দেখুন দেখুন বন্ধুরা, কি সুন্দর আমি পুরো কলা পাতায় মুড়িয়ে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে। এইভাবে একে একে সবগুলো করে নেব, দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, এইভাবে সবগুলো আমি রেডি করে নিয়েছি। দেখুন এবার এগুলোকে আমি ফ্রাই প্যানে ফ্রাই করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, একটা কড়াই বসিয়ে সেটার মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এইভাবে চারিদিক দিয়ে তেলটাকে দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেছে, আমি এক এক করে দিয়ে দেবো। দেখুন তিনটে দিলাম, বাকিগুলো পরে ছাড়বো। দেখুন দিয়ে এবার একটু ঢেকে দেবো। এবার এটাকে লো ফ্লেমে দিয়ে রান্না করে নেব। দেখুন বন্ধুরা, আমি এটাকে একটু ওপাশ করে দেবো, উল্টে দেবো। এইভাবে উল্টে দেবো। উল্টে দিয়ে আবারও ঢেকে দেবো। এইরকমভাবে আমি মোটামুটি 15 মিনিটের মতন রান্না করে নেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়েছে। মোটামুটি আমার রেসিপিটা রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, আমার রেসিপিটা পুরো রেডি হয়ে গেছে। কি সুন্দর হয়েছে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব থেকে, আর ফেসবুক থেকেও ফলো করে নেবেন আমার রেসিপিটা। দেখুন বন্ধুরা, রেসিপিটা কি সুন্দর হয়েছে। দেখুন কালার কি সুন্দর এসেছে, কি সুন্দর হয়েছে রেসিপিটা। বন্ধুরা, এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন, আর আমার ফেসবুক পেজে গিয়ে ফলো করে দেবেন। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার পাশে থাকুন, আমি যেন আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য দিতে পারি।